আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাশরু। আজকে আপনাদের সাথে কথা বলবো ফুট আলসার বা পায়ের ক্ষত নিয়ে। আপনি হয়তো জানেন বা জানলে অবাক হবেন, এই ফুট আলসার থেকে বা পায়ের ক্ষত থেকে অবহেলার কারণে আপনার পা কেটেও ফেলতে হতে পারে। কিন্তু আসার কথা হচ্ছে, সময় মতো চিকিৎসা নিলে এটা এড়ানো সম্ভব এবং সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। ফুট আলসার বা পায়ের ক্ষত কেন হয় এ ব্যাপারে আমরা শুরুতে একটু জেনে নিতে পারি। যে কোনো আঘাতের কারণে ফুট আলসার হতে পারে। কোনো ইনফেকশন থেকে ফুট আলসার বা পায়ের ক্ষত হতে পারে। পায়ের রক্ত সঞ্চালনের সমস্যার জন্য পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে, কিংবা পায়ের স্নায়ুর সমস্যার জন্য পায়ের ক্ষত সৃষ্টি হতে পারে। সবার ক্ষেত্রেই পায়ের এই ক্ষতগুলো হতে পারে, কিন্তু যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই ক্ষতগুলো হয় আরো ভয়াবহ। কারণ এই ক্ষতগুলো শুকোতে সময় লাগে অনেক বেশি এবং এই ক্ষতগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে সারা পায়ে। এখন আমরা জেনে নেই কাদের এই ফুটের আলসার বা ক্ষতগুলো হয়। সাধারণত দেখা যায় আমাদের আশেপাশে যারা খালি পায়ে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, তাদের পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে অনেক বেশি। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট সাইজের জুতো পরার কারণে বা বেশি চাপা মোজা পরার কারণে পায়ে ক্ষত সৃষ্টি হয়। লম্বা সময় দাঁড়িয়ে থাকা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, এগুলোর কারণেও পায়ে ক্ষত তৈরির সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং রোগীর যদি ডায়াবেটিস থাকে তাহলে সেই সম্ভাবনা বাড়ে আরো বহুগুণ এবং গুরুতর কমপ্লিকেশন তৈরি হতে পারে। অনেক সময় এমনকি দেখা যায় কোনো স্কিন ডিজিজ বা চুলকানির থেকে বা ছোট একটা ফোড়ার থেকে আপনার ক্ষতটা শুরু হতে পারে। শুরুর দিকে মনে হতে পারে ছোট্ট একটা ফোড়া বা ছোট একটা জায়গায় চুলকাচ্ছে, কিন্তু অবশেষে দেখা যায় এটা অবহেলার কারণে পুরোটা পায়ে এটা ছড়িয়ে পড়ছে, আরো জীবাণু সংক্রমণ হচ্ছে, পুজ হচ্ছে এবং জায়গাটা পচে যাচ্ছে। যাদের ডায়াবেটিক পেশেন্ট, তাদের পায়ের অনুভূতি বা ব্যথার অনুভূতি অনেকটাই কমে যায়। এই কমে যাওয়ার কারণে দেখা যায় শুরুর দিকে তারা যখন আহত হন বা কোনো আঘাত পায়ে পান, সেটা তারা টের পান না, ফলে প্রপার যত্নটাও নেন না এবং অবশেষে এটা একটা বড় ক্ষততে পরিণত হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ফুট। সবশেষে যারা বিড়ি সিগারেট খান, তাদের সময়ের সাথে সাথে পায়ের রক্তনালীগুলো সরু হয়ে আসে, যে কারণে পায়ের যে রক্ত সঞ্চালন কমে যায় এবং সেখানে ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং কখনো যদি ক্ষত তৈরি হয় সেটা সহজে শুকাতে চায় না। যদি সময় মতো এই ক্ষতগুলো চিকিৎসা না করা হয় বা সাবধান না হওয়া হয়, তাহলে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। যেমন সেলুলাইটিস হতে পারে, গ্যাংগ্রিন, সেপসিস, অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস, ইসকেমিয়া, এমনকি আপনার অ্যাম্পুটেশন বা পা কেটে ফেলতে হতে পারে। তাহলে এখন আমরা জেনে নিব কিভাবে এই পায়ের ক্ষত প্রতিরোধ করতে হয়, কারণ প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। প্রথমে আমরা বলবো, আপনার পা আপনার সবচেয়ে বড় সম্পদগুলোর একটা। আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। পায়ে যেন কোনো আঘাত না লাগে সে বিষয়ে সচেতন থাকতে হবে। জুতো পরার সময় বা কেনার সময় সাবধানে আপনার সাইজ অনুসারে কিনতে হবে, দরকার হলে এক সাইজ বড় কিনতে হবে। লম্বা সময়ের জন্য চাপা মোজা পরা যাবে না। এবং প্রতি রাতে শোয়াবার সময় আপনার নিজ হাতে আপনার পাটা একবার পরীক্ষা করে দেখতে হবে যে কোনো ধরনের আঘাত বা ক্ষতচিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পায়ে যদি কোনো ছোট ফোড়া, ফুসকুড়ি হয় অথবা কোথাও চুলকানোর সমস্যা হয়, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন। কারণ আপনি বুঝতেও পারবেন না ছোট্ট একটা ক্ষত থেকে এই ক্ষতটা আপনার পুরো পায়ে ছড়িয়ে যেতে পারে। যদি তারপরও আপনার কোনো পায়ে ক্ষত হয়েই যায় তাহলে ভয় পাবেন না, এটা চিকিৎসা অবশ্যই সম্ভব। জেনারেল সার্জন হিসাবে আমরা পায়ের ক্ষতগুলোতে সাধারণভাবে যদি পুঁজ জমে যায় সে পুঁজটা বের করে দিই, যে অংশটুকু মারা যাচ্ছে সে অংশটুকু আমরা সরিয়ে দেই। অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আমরা সব ধরনের ইনফেকশন কন্ট্রোল করার চেষ্টা করি এবং পরবর্তীতে দরকার পড়লে অন্য জায়গা থেকে আমরা চামড়া এনে এখানে বসিয়ে দিতে পারি অথবা নতুন করে রিকনস্ট্রাকশন করে দিতে পারি। আমাদের সার্জারিতে একটা খুব কমন কথা আছে, ইয়োর ফুট ইজ মোর প্রেশাস দেন ইয়োর ফেস, সো টেক কেয়ার অফ ইয়োর ফুট মোর দেন ইয়োর ফেস। আপনার মুখের চাইতে আপনার পায়ের যত্ন নেন। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।